হ্যালো স্টুডেন্টস, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের কাছে WBPSC যেই যে ফেজ 4 ইন্টারভিউ কবে হবে এবং আরও কিছু তথ্য নিয়ে তোমাদের কাছে আমি ভিডিওটা নিয়ে এসেছি। এর কিছুদিন আগে আমি তোমাদের কাছে একটা ভিডিও বানিয়েছিলাম এই রিগার্ডিং, তো সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছিলে। তো আমি মনে করি যে তোমাদের কাছে কোনো ইনফরমেশান আমি দিতে পারি তাহলে সেটা আমার মনে হয় সেটা তোমাদের জন্য ভালো, এবং আমার কিছু যদি ইনফরমেশান থেকে থাকে সেটা তোমাদের কাছে শেয়ার করলে তোমাদের কাছে যদি যায় সেই জিনিসটা তাহলে সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো তোমরা জানো যে ফেজ 4-এর কিন্তু এখনও পর্যন্ত কোনো ইন্টারভিউ কিন্তু ডেট পাবলিশ করা হয়নি। তো আমি তোমাদের বলেছিলাম হয়তো বা ডিসেম্বর মাসের আর পরীক্ষা নাও হতে পারে, আর জানুয়ারি থেকে আবার শুরু হতে পারে। তো সেই মতো শোনা যাচ্ছে যে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের পর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হতে পারে। তো যদি সেরকম কন্ডিশন হয়ে থাকে তাহলে আশা করছি নেক্সট কাল থেকে সামনের সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু পাবলিশ করা হবে নোটিফিকেশন যে তোমাদের কবে নাগাদ পরীক্ষাটা শুরু হচ্ছে। শোনা গেছে যে ফার্স্ট উইকের পর থেকে কিন্তু জানুয়ারি মাসে তোমাদের কিন্তু ফেজ 4 ইন্টারভিউ শুরু হচ্ছে। এবং আরেকটা খবর তোমাদেরকে আমি আগে যেটা বলেছিলাম যে পিএসসিতে মেম্বার কিন্তু জয়েন করেছে আবার, তো পিএসসি মেম্বারের সংখ্যা কিন্তু বাড়ছে। তো সেই জন্য মনে হয় ইন্টারভিউ কিন্তু এরপরে তোমাদের কন্টিনিউয়াসলি হতে পারে, এবং এরপরে কিন্তু তোমাদের ফেজ 4-এ মোটামুটি আর ইউআর কিছু ক্যান্ডিডেট রয়েছে, ইউআরের সঙ্গে সঙ্গে তোমাদের কাস্ট ক্যাটাগরির কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে। তো তোমরা সবাই প্রিপেয়ার থাকো, তোমাদের ইন্টারভিউ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং আমার মনে হয় যে মেম্বার জয়েন করার পর থেকে পিএসসিতে নতুন মেম্বার জয়েন করার পর থেকে হয়তো ইন্টারভিউটা আবার তাড়াতাড়ি শুরু হবে। তোমরা জানো যে নোটিফিকেশান একটা দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছে যে নতুন কিন্তু মেম্বার জয়েন করেছে। এবং আমি এই রিগার্ডিংও তোমাদের কাছে ভিডিও বানিয়েছিলাম যে মেম্বার জয়েন করতে চলেছে নতুন, সেটা তোমাদের কাছে সত্যি প্রমাণিত হয়েছে। তোমরা সামনে দেখেছো যে মেম্বার কিন্তু জয়েন করেছে। এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের পর থেকে কিন্তু শুরু হবে, মোস্ট প্রবাবলি 6-7 তারিখের পর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তো এই মোটামুটি আপডেট। আর একটা জিনিস যে তোমাদের কিন্তু যেটা জানা গেছে যে তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশান যে পরীক্ষাগুলো তোমাদের হবে, আমি বলেছিলাম যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং লেকচারার, তার কিন্তু শর্ট নোটিফিকেশান আসবে খুব তাড়াতাড়ি, সেটাও কিন্তু শোনা গেছে। আর এখন শর্ট নোটিফিকেশানের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কোন কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি পরীক্ষা হতে পারে বা পরীক্ষা হবে, তার হয়তো টেন্টেটিভ ডেট তোমাদেরকে বলে দেওয়া হবে বা ডেট মেনশন করা থাকতে পারে, টেন্টেটিভ কিন্তু সেটা সম্ভাব্য। এবং ওবিসি কেস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা পুরোপুরি ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেসটা নোটিফিকেশানটা আসা সম্ভব আমার মনে হয় হবে না। তো এটাও খুব তাড়াতাড়ি হয়তো শর্ট আউট হয়ে যাবে। সেই জন্য আমার মনে হয় যে এই ভাইটাল টাইমে তোমাদের খুবই নিজেকে কুলভাবে প্রিপেয়ার রেখে নিজের প্রিপারেশনটা কন্টিনিউ রাখা উচিত। এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের বাকি যে শিডিউলটা আছে সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে। তার জন্য তোমরা কন্টিনিউয়াসলি ওয়েবসাইটে ভিজিট করো। আমার মনে হয় যে এই কাল থেকে সামনের 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল নোটিফিকেশান কিন্তু পিএসসি যেই যে ফেজ 4 তা কিন্তু পাবলিশ করা হয়ে যাবে। আমার মনে হয় এখানে ইউআর ক্যাটাগরি সঙ্গে সঙ্গে অন্যান্য ক্যাটাগরিরও কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে। তো তোমরা বি প্রিপেয়ার, তোমার প্রিপারেশনটা পিকে রাখো এবং কন্টিনিউয়াসলি নিজের সাবজেক্ট এক্সপিরিয়েন্স এবং আদার্স যে তোমাদের রিলেটেড ওয়ার্ক আছে তোমাদের সেগুলোকে তোমরা তৈরি করো, এবং কিছু নন টেকনিক্যাল কোশ্চেন তোমরা তোমাদের এরিয়া ওয়াইজ সেগুলোকে রেডি করে নিজের মতন করে তৈরি থাকো। এইটুকুই বলার ছিল। ধন্যবাদ।